অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে খুশির খবর। এই 4 ধরনের মহিলাদের ভাগ্য খুলে গেল। 17 তারিখ থেকেই এই মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ঠিক কোন 4 ধরনের মহিলারা 17 তারিখে পাবেন টাকা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 17 তারিখ থেকেই ধাপে ধাপে এই টাকা ছাড়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। তবে গতকালকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক অন্য কোনো সমস্যা থাকার কারণে করা সম্ভব হয়নি, কেননা বিজি শিডিউল ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাই এই গুরুত্বপূর্ণ যে বৈঠক অন্নপূর্ণা নিয়ে, সেই বৈঠক কিন্তু তিনি করতে পারেনি। তবে অবশ্যই আপনারা 17 তারিখ থেকে এই প্রকল্পের টাকা পাবেন। তো কোন 4 ধরনের মহিলাদের কথা বলা হয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের যদি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল বা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছিল, বা কারো কারো ক্ষেত্রে পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছিল, কারো কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছিল, এমন যদি থাকে আপনার, যখন আপনার স্ট্যাটাস চেক করছিলেন এবং আপনি যদি জুন এবং জুলাই মাসে যদি টাকা নাও পেয়ে থাকেন, এবার কিন্তু 17 তারিখ থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। ইতিমধ্যেই একজন বিডিও অফিসে গিয়েছে, তার আন্ডার ইনকোয়ারি ছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি ছিল, এবং সে বিডিও অফিসে গিয়ে তার স্ট্যাটাস চেক করে এসেছে, দেখেছে সেটা কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছিল, অর্থাৎ তার নামের পাশেই কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছিল। তারা কিন্তু বলে দিয়েছে টাকা ছাড়লে আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। দেখুন, সেই মহিলা কিন্তু জুন এবং জুলাই মাসে কোনো টাকা পায়নি। আগস্ট মাসেও কিন্তু, অর্থাৎ এই জুলাই মাসের শেষের দিকে সে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখেছিল আন্ডার ইনকোয়ারি ছিল। তবে ইতিমধ্যেই সেই বিডিও অফিসে যাওয়ার পর তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং সে 17 তারিখ থেকে এই প্রকল্পের টাকা পেতে কিন্তু শুরু করবে। তো বুঝতেই পারলেন, আপনারও যদি একই রকম সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনার যদি আন্ডার ইনকোয়ারি থাকে, আন্ডার প্রসেস থাকে, অ্যাপ্লিকেশন সাবমিটেড বা পেমেন্ট ফেলিয়ার সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আগস্ট মাসের 17 তারিখ থেকে টাকা পাবেন। কেননা আবেদনপত্র ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি পর্ব কিন্তু এবার অনেকটাই শেষ করে ফেলেছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, প্রশাসনকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে যাতে প্রত্যেকেই খুব পরিমাণে কাজ করে সমস্ত কিছু নিষ্পত্তি করে দেয়, সেটা কিন্তু তারা করেছে। ইতিমধ্যেই বিভিন্ন পৌরসভা অফিস, ব্লক অফিসে কিন্তু ফাইনাল যে লিস্ট, সেই লিস্টও কিন্তু পৌঁছে গিয়েছে। সেই লিস্ট ধরে ধরেই কিন্তু টাকা পাঠানো শুরু হবে। তবে এর মধ্যে বেশ কিছু শর্ত রয়েছে, যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছেন আপনারা জুলাই মাসের 1 তারিখেও টাকা পেয়েছেন, জুন মাসের 3 তারিখেও টাকা পেয়েছেন, অনেকেরই সম্ভাবনা বেশি রয়েছে আগস্ট মাসের 17 তারিখে টাকা পাওয়ার। কিন্তু হ্যাঁ, যদি আপনারা কোনো রকম সরকারি চাকরি করেন বা এই যে অন্নপূর্ণা ভান্ডারের শর্তগুলি রয়েছে, এই শর্তগুলো যদি আপনারা না মেনে থাকেন, তাহলে আর আপনারা আগস্ট মাস থেকে কোনোরূপ টাকা পাবেন না, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেননা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, যাতে সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পের টাকা পায়, এমনটাই কিন্তু নির্ধারণ করার জন্য বা সুনিশ্চিত করার জন্য এই কঠোর যাচাইকরণ প্রক্রিয়া বা ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। নাহলে দেখুন, এই যে ভেরিফিকেশন একবার তো হয়ে গেছে, যার জন্য আপনারা জুলাই মাসে টাকা পেয়েছেন, আবারও কি রাজ্য সরকারের কোনো রকম দরকার ছিল যে এত লোককে পরিশ্রম করিয়ে আবারও রিভেরিফিকেশন বা আপনার আবেদনটি স্ক্রুটিনি করা? সেটা তো দরকার ছিল না। কিন্তু কেন করেছে? যাতে প্রকৃত উপভোক্তারা, যাতে প্রকৃত মহিলারা এই প্রকল্পের টাকা পায়, যাতে কেউ অযোগ্য মহিলারা, অর্থাৎ যারা কোনো সরকারি চাকরি করে বা যারা ইনকাম ট্যাক্স দেয়, তারা প্রতিনিয়ত ইনকাম করছে, বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরি করে, সেক্ষেত্রে তারা ভালোই পরিমাণে বেতন পায়, বা সেক্ষেত্রে কেউ আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পাশাপাশি এদিকে হেল্পার রয়েছে, এদিকে ধরুন কেউ রাজ্য সরকারের পার্শ্ব শিক্ষক রয়েছে, প্যারা টিচার রয়েছে, বা কেউ সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তারা তো ইনকাম করছে, তাদের তো এই প্রকল্পের টাকা পাওয়ার কোনো অধিকার বা যোগ্যতা নেই। সেক্ষেত্রে যারা টাকা পাচ্ছে না, যারা দিন আনে দিন খায়, পাশাপাশি
দেখুন যাদের প্রচুর পরিমাণে অভাব রয়েছে, অভাব অনটনের মধ্যে দিন কাটায়, তাদেরই তো প্রকৃত দরকার এই সমস্ত প্রকল্পের। তার জন্যই রাজ্য সরকার ভেরিফিকেশনটাকে কঠোর এবং কড়াকড়িভাবে করেছে, যাতে প্রকৃত উপভোক্তারাই এই প্রকল্পের টাকা পায়। আচ্ছা, এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছে, সতর্কতা দিয়েছে। যেমন প্রথমত বলেছে 10ই জুলাইয়ের মধ্যে, ধরুন আপনি ফর্ম ফিল আপ যেদিন থেকে শুরু হয়েছে, আপনি 10ই জুলাইই আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রেও আপনি 17 তারিখে টাকা পাবেন বা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনার ভেরিফিকেশনটি বা স্কুটিনি যদি কমপ্লিট হয়ে যায়, রাজ্য সরকার বলেছে যে 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদেরই কিন্তু প্রথম এই সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট করে প্রথম যে 17 তারিখ টাকা ছাড়া হবে, এই তারিখে আপনারা কিন্তু টাকা পাবেন। 17, 18, 19 এভাবে টাকা পেতে থাকবেন। পাশাপাশি যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, তাদের টাকা পেতে কিছুটা সমস্যা হবে, এমনটা বারবার জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ এতগুলো ভেরিফিকেশন বা এতগুলো স্কুটিনি একবারে তো করা সম্ভব নয়, তাই আস্তে আস্তে কিন্তু সমস্ত প্রক্রিয়া করছে রাজ্য সরকার, যাতে সুষ্ঠুভাবে এবং সঠিক উপভোক্তারা যাতে এই টাকাটা পায়, তার জন্যই কিন্তু এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো আজকের এই ভিডিওতে আপনারা মূলত জানতে পারলেন যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, যাদের আন্ডার প্রসেস ছিল, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কথা বলছি। আপনার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখিয়েছিল, আপনার যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শুধুমাত্র প্রসেস দেখিয়েছিল, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলিয়ার যদি দেখিয়েছিল, আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছু ঠিকঠাক করে নেন, তাহলে অবশ্যই 17 তারিখে টাকা পাবেন। যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছিল, শুধুমাত্র অন্য কিছু দেখাচ্ছিল না, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, এটা রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করে দেওয়া হয়েছে। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।